রিয়াজ, আপনি কিভাবে দেখেন প্রধানমন্ত্রী যে আজকে ঢাকা ইউনিভার্সিটি গেল, পুরো প্রোগ্রামটাকে আপনার কাছে কেমন লেগেছে? কোনো পজিটিভ সাইড আপনি দেখেন কিনা সেখানে? মানে আগের ফ্যাসিস্ট রিজিমে আমরা যেরকমটা দেখেছি যে প্রধানমন্ত্রী গেলে সাধারণ শিক্ষার্থীদের বাধ্য করা হতো দাঁড়িয়ে থাকার জন্য, সেই জায়গায় কোনো পরিবর্তন আপনি দেখছেন কিনা? ধন্যবাদ। না, ডেফিনেটলি এটা পজিটিভ ম্যাটার। বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড দি মোস্ট পলিটিক্যাল সারফেস, সেই জায়গাটা তিনি গেছেন, সাধারণ ছাত্রদের সাথে ইন্টারাকশন হয়েছে, কথা বলছেন। ডেফিনেটলি এটা গুড পার্ট। বাট দুঃখজনক কিছু ঘটনা সেখানে ঘটছে, যে ঘটনাগুলো না ঘটলেও পারত। যেমন আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীকে বরণ করতে গিয়ে ছাত্র দলের নেতাকর্মীদের সাথে কিছু ব্যবহারজনক কিছু কি বলবো এটা আমি জানি না, সেটা না হইলেও হইতো আর কি। এবং পাশাপাশি যেইভাবে করে আসলে আমরা আমাদের আমি নিজেও আজকে এটা নিয়ে ছোট্ট একটা লেখা লিখেছিলাম। সেটা হচ্ছে যে দেখেন, আমাদের এই যে রাজনীতির যে ক্রোনোলজি বা রাজনীতির যে লম্বা সময়ের ঐতিহ্য, যেটা না আমরা একেবারে বাইবেল বানায় রাখছি, সেটা হচ্ছে যে এই যে গাড়ি দেখলে সবাই মিলে দৌড়াইতে হবে, পাশাপাশি দৌড়াইতে হবে। আমার মনে হয় যে এই পুরো রাজনীতিকে নিয়ে এইভাবে, যেটা কোনো পার্টিকুলার কোনো দলের সমালোচনা করতেছি না, পয়েন্ট টু বি নোটেড, শুধু ছাত্র দলকে বলতেছি না, এন্টায়ার পলিটিক্যাল ছাত্র রাজনীতির পুরো পলিটিক্যাল সিনারিওতে এই জিনিসগুলো না থাকলেই বরং অনেক সুন্দর হয়। যেমন ধরেন, প্রধানমন্ত্রী কোথাও যাবেন, ইটস ভেরি ওকে। প্রধানমন্ত্রী কোথাও যাবেন, কোন জায়গাটাতে তিনি ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করবেন, ছাত্রছাত্রী যেখানে থাকবে সেখানে প্রধানমন্ত্রীর সাথে তারা ইন্টারাক্ট করবে, তারা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর নিবে, দিস আর ভেরি ওকে। বাট যখন দেখবেন আপনি যে সারাউন্ডিং এ এই যে অপ্রীতিকর ঘটনা, এটা কিন্তু ব্যাক টু ব্যাক হয়ে চলতেছে, এবং আনফরচুনেটলি ছাত্র দলের সাথেই হচ্ছে, ব্যাক টু ব্যাক ছাত্র দলের সাথেই হচ্ছে। তো দেখেন এটা কি হয়, এটা দিন শেষে যেটা হয়, আজকে আবিদ তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন, তার ব্যাখ্যার সাথে আমার কোনো দ্বিমত নাই। তিনি তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন, তার নেতা, তার মধ্যে একটা আবেগ কাজ করে, তার কাছে মনে হয় যে তিনি তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, তাদের হাত দিয়ে তাদের স্বপ্নের প্রধানমন্ত্রীকে তারা দেখছেন, তার মধ্যে একটা ইমোশন থাকবে, দিস অল আর ওকে, এই জায়গার সাথে আমার কোনো ডিসএগ্রিমেন্ট নাই। কিন্তু প্রবলেমটা কই? প্রবলেমটা হচ্ছে যে এই যে আবেগকে আপনি যখন এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেটা আসলে ট্রেডিশনালি মানুষ ভালো চোখে দেখে না, সাধারণ ছাত্রছাত্রীরা ভালো চোখে দেখে না, একজন দৌড়াচ্ছে, এটা ট্রল হয় সোশ্যাল মিডিয়াতে, তাই হয়েছে। কাজে আমরা চাই না তারা ট্রল হোক, শুধু তারা না, বাংলাদেশে কোনো দলের কোনো ছাত্র সংগঠন এভাবে করে ট্রল হোক, আমি কারো ব্যাপারে এটা চাই না। কাজে সেটা না হইলেই পারতো, বরং এটা একটা মোর ফরমেটিভ, মোর অর্গানাইজড একটা ওয়েতে যদি হইতেই পারতো। দেখেন, ছাত্র দলের যে ছেলেপেলেরা দৌড়াদৌড়ি করছে, এটা না হয়ে এরকম হইতে পারতো না যে কোথাও পার্টিকুলার একটা প্লেসে ছাত্র দলের সাথেই, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাথে প্রধানমন্ত্রী ইন্টারাকশন করবেন, তাহলে জিনিসটা মোর অর্গানাইজ হইতো, জিনিসটা দেখতেও সুন্দর লাগতো, এ ধরনের এই হজবরল ব্যাপারটা থাকতো। আর সারাউন্ডিং এ যে ইন্টারাকশনটা আমার কাছে বিউটিফুল লাগছে, অনেস্টলি বলি। চারপাশ থেকে যেভাবে করে ছাত্রছাত্রীরা তাকে বরণ করছেন, একটা এক্সাইটমেন্ট ছিল, প্রধানমন্ত্রী যাইতেছে, দিস অল আর ফ্যান্টাস্টিক, আমার কোনো দ্বিমত নাই। প্রসঙ্গই একটাই, যে ছাত্র রাজনীতির যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসগুলোর মধ্যে পরিবর্তন আসা দরকার।